স্বাধীনতা দিবসের ঠিক আগেই বড়সড় সাফল্য পেল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স। উত্তর 24 পরগনার হাবড়ার চোংদাবাজার এলাকা থেকে রানা রৌফ খালিদা ওরফে ওয়াহাব আলম নামে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও রেল পরিকাঠামোর গোপন তথ্য গোয়েন্দা সংস্থা আইএসআইর কাছে পাচার করছিল বলে অভিযোগ। তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার তপসিয়া থেকে জাল নথি তৈরিতে সাহায্যকারী ও সহযোগী মোহাম্মদ ইজাজকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা, দিল্লি সহ সমস্ত প্রধান শহরগুলোতে এবং আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে লাল সতর্কতা ও কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। সন্দেহভাজন গতিবিধির ওপর নজর রাখতে স্টেশন ও জনবহুল স্থানে এসটিএফ ও স্থানীয় পুলিশ তল্লাশি চালাচ্ছে। সাত সকালে কেঁপে উঠল লাদাখের লেহ অঞ্চল। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.5। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের কাছে অবস্থিত পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের অন্তত 30 জন ছাত্রী আচমকায় অসুস্থ হয়ে পড়ে। হোস্টেলের খাবার ও পানীয় জল থেকে ফুড পয়জন বা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান। স্বাস্থ্য দপ্তর ও বিশেষজ্ঞদের দল হোস্টেল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।